প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে এখন পর্যন্ত ৮৫ ভাগ বই পৌঁছে গেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ জানান, যুব সমাজের জন্য সার্বজনীন সামাজিক প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসক। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় কার্য অধিবেশন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে। অধিবেশন শেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সাংবাদিকদের জানান, ৮৫ ভাগ বই প্রাথমিক শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে। উপদেষ্টা প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের নিয়োগের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে, তবে শিক্ষকদের প্রতি সরকার সহানুভূতিশীল। ওনাদের এই বিষয়টা আমাদের দেখেছি, আমরা হাইকোর্টের একটা রায় হয়েছে যেটাতে ওনারা সন্তুষ্ট নন, ক্ষুব্ধ। আমরা আপিল করেছি এবং আমরা আপিলে লড়ছি। আমরা দেখব যে কোর্ট কি বলেন। আর যেহেতু এটা কোর্টে একটা বিচারাধীন বিষয়, সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনিকভাবে আলাদাভাবে কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। আমাদের বইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে গেলে গতকালকের হিসাব যদি বলি, 85%-এর উপরে বই আমাদের পৌঁছে গেছে। এর আগে জেলা প্রশাসকরা প্রথম কার্য অধিবেশনে বসেন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে। অধিবেশন শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ বলেন, পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে। আমাদের যুব সমাজের জন্য একটা ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করা যায় কিনা, যেখানে আমাদের যুব সমাজের যারা আছেন তারা মিলিটারি ট্রেনিং পেতে পারেন এবং তারা দেশের প্রতিরক্ষায় তারা অংশগ্রহণ করতে পারেন, সেই সম্পর্কিত প্রশ্ন ছিল। বা কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, সেটার কারণে সেখানে কয়েকটি উপজেলায় পর্যটন শিল্প ব্যাহত হচ্ছে এবং এই পর্যটন শিল্প ব্যাহত হওয়ার কারণে সেখানকার ইয়াং জেনারেশন তারা কাজ হারাচ্ছে, চাকরি হারাচ্ছে এবং তারা সন্ত্রাসের দিকে ঝুঁকে যাচ্ছে। সেখান থেকে কিভাবে উত্তরণ করতে পারি সেই সম্পর্কিত প্রশ্ন ছিল। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অধিবেশনে বসেন জেলা প্রশাসকরা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, দেশের মানুষকে নিপীড়নের জন্য ডিসিদের ব্যবহার করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। লাল বীজ মনে হয় এখন উৎপাদনের পরিমাণ মনে হয়। শফিউল্লাহ সুমন, BTV নিউজ, ঢাকা।